টেলিপাড়ায় বিয়ে যেন পিছু ছাড়ছে না। 19শে জানুয়ারি ধুমধাম করে বিয়ে করেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। বৈদিক মতে বিয়ে করেছেন। সিরিয়ালে ব্রাইডের সাজ দেখে শ্বেতাকে প্রপোজ করেন রুবেল, তাই তার বিয়ের সাজ তো আরও স্পেশাল হওয়াই প্রয়োজন। বেশ কিছুদিন ধরে পরিকল্পনা চলছিল বিয়ের সাজ কেমন হবে তা নিয়ে। কিভাবে সাজবেন তিনি? স্টাইলিস্ট রুদ্র সাহা সামাজিক মাধ্যমে বিয়ের একটি ভিডিও শেয়ার করেন। নায়িকার মেকআপ থেকে হেয়ার স্টাইল, কে করেছেন, কিভাবে হয়েছে তার সবকিছুই শেয়ার করেছেন। তাকে নতুন বউয়ের বেশে সাজিয়েছেন দীপঙ্কর। অভিনেত্রীর যে ব্রাইডাল মেকআপ দেখে রুবেল শ্বেতার সম্পর্ক শুরু হয়েছিল, সেই মেকআপও দীপঙ্করই করেছিলেন। রিল লাইফের মতো একই ধরনের মেকআপ এবং চন্দনের কলকা এঁকেছিলেন রূপটান শিল্পী। তবে এখন দীপঙ্কর কেবল ইন্ডাস্ট্রির রূপটান শিল্পীই নন, তিনি ছোট পর্দার পরিচিত মুখ অহনার স্বামী। জি বাংলার ডান্স বাংলা ডান্সে অহনা তার মা চাঁদনির সঙ্গে যৌথভাবে নৃত্য পরিবেশন করেন। তারপর অভিনয় জীবন শুরু করেন স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মাধ্যমে। খলনায়িকা মিশকার চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন। অহনা বর্তমানে অনেকের চোখেই খলনায়িকা। বয়সে তার চেয়ে অনেক বড় ডিভোর্সি রূপটান শিল্পীর প্রেমে পড়েন তিনি। সেই নিয়েই মায়ের সঙ্গে মনোমালিন্য শুরু। প্রেমের টানে বাড়ি ছাড়েন অহনা, মায়ের সঙ্গে কোনো সম্পর্কও নেই। 2023-এ গোপনে বিয়ে করেন তারা, তবে সেই সুখবর 1 বছর কাউকে জানতে দেননি। বিয়ের পর চুটিয়ে সংসার করছেন ছোট পর্দার শ্যামলী। বাড়িতে হেল্পিং হ্যান্ড খুব কম, তাই বিয়ের সমস্ত আয়োজন একাই করেছেন তিনি। শুটিং শেষ হলেই চলে যান রুবেলের সেটে, আবার শুটিংয়ের পর রুবেলও চলে আসেন কোন গোপনে মন ভেসেছে সেটে। দুজনে একসঙ্গেই বাড়ি ফিরছেন। রুবেল এখন টালিগঞ্জের বাসিন্দা। সপ্তাহের বেশিরভাগ সময় নবদম্পতি টালিগঞ্জ আর শ্বেতার দমদমের বাড়িতেই থাকেন। শনি রবিবার বা অন্য কোনো ছুটির দিনে চলে যান শ্বশুরবাড়ি বারাসাতে। হাত ভর্তি মেহেন্দি, তাই ব্যান্ডেজ বেঁধে জোর কদমে করছেন শুটিং। মাঝে মাঝে ব্যান্ডেজের ফাঁক দিয়েই উকি দিচ্ছে মেহেন্দির উজ্জ্বল রং। আপাতত হানিমুনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। রণজয়ের সহ অভিনেত্রীর মতো সাত পাকে বাধা পড়লেন তার প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কা মণ্ডল। 1 মাস আগে চুপিসারে মন্দিরে মালা বদল করেন তিনি। উপস্থিত ছিলেন কাছের কয়েকজন বন্ধু এবং আত্মীয়। ব্যবসায়ী প্রেমিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা। সোহিনী সরকারের বিয়ের পর রণজয় বিষ্ণুর সম্বন্ধে অভিযোগ করেন তিনি। বলেন, রণজয়ের সঙ্গে থাকা মানে ওর ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। ওর পিছনে টাকা খরচ করতে না পারলে সম্পর্ক টেকানো মুশকিল। যদিও এ বিষয়ে সবচেয়ে বেশি খরচ করেছে সোহিনী।